ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পমফ্রেট মশালা তাওয়া ফ্রাই। পমফ্রেট মাছ আমি অনেক রকমভাবে ভিডিও করেছি, আপলোড করেছি চ্যানেলে, কিন্তু এই তাওয়া ফ্রাই আমি প্রথম করলাম। খেতে খুব ভালো হয়। প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সাদা সর্ষে আর 1 চামচ জিরে আর একটা বড় সাইজের টমেটো, একটা মশলার পেস্ট তৈরি করে রাখলাম। এদিকে পমফ্রেট নিয়েছি বেশ বড় সাইজের। এবার হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। আর যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা উপর থেকে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ মশলা দিয়ে মাখিয়ে রাখলে তবে ভেতরে মশলার টেস্টটা ঢুকে যাবে। আপনারা চাইলে একটু মাছগুলোকে একটু মাঝ বরাবর একটু করে কেটে নেবেন, তাহলে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার তাওয়াতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম করার পর মাছগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম। এই মশালা তাওয়া ফ্রাই পমফ্রেটের যদি একটু পুড়িয়ে দেওয়া হয়, মানে একটু লাল লাল যদি হয়ে যায়, তো আপনার আর ভাতের প্রয়োজন হবে না। শুধুই খুব ভালো টেস্ট দেয় এই মশালা পমফ্রেট তাওয়া ফ্রাই। এবার যে মশলাগুলো আমার এক্সট্রা আছে সেই মশলাগুলো আমি সব উপরে উপরে দিয়ে দিলাম। একদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর আবার আরেক দিকটা উল্টে দেবেন। কিন্তু মনে হতে পারে যে পুড়ে যাচ্ছে, সেই জন্য যদি চান তাহলে আগে একবার উল্টে দিতে পারেন, তাহলে সাথে সাথে পুড়ে যাবে না। একটু ভেতরে আগে মাছটা সেদ্ধ হওয়ার মতো টাইম দিতে হবে। উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম আমি, খেতে আরও ভালো হবে। এইভাবে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে মশলাগুলো প্রায় পুড়ে পুড়ে এসছে। একটু মশলাগুলো উপর থেকে নিয়ে উপরে দিয়ে দেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। জাস্ট অসাম হয়েছিল এই মশালা তাওয়া ফ্রাই পমফ্রেট। আপনারা যে কোনো মাছে করতে পারবেন, তবে পমফ্রেট মাছ একটু বেশিই ভালো লাগে। আমি গরম গরম ভাতেই সার্ভ করেছিলাম এই পমফ্রেট মশালা তাওয়া ফ্রাই। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।